হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিভো লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে ভিভো V20 সিরিজ। হ্যাঁ, আপনারা সকলেই জানেন ভি সিরিজ কতটা জনপ্রিয় একটা সিরিজ। এর লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে, আগামী 13ই অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে ভিভো V20 সিরিজ। এখানে দুটো ফোন আপনারা পাবেন, ভিভো V20 এবং V20 Pro। আজকে আমরা এই দুটো ফোনকে নিয়ে কথা বলবো। কি স্পেসিফিকেশন হবে এই দুটো ফোনের, কোন প্রাইস পয়েন্ট এটা লঞ্চ করবে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, বাংলাদেশি বা এর দাম কত হবে, সমস্তটা ইন ডিটেলস আলোচনা করবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। আমরা কথা বলবো ভিভো V20 কে নিয়ে, তারপরে আমরা এর প্রো ভার্সনকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, এখানে বাড়িতে কিছুটা কাজ চলছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ আসতে পারে, তার জন্য অবশ্যই সকলের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমেই ভিভো V20, এই ফোনটিতে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর সাথে সাথে থাকবে HDR10+এর সাপোর্ট, থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, যদিও কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না। এছাড়াও এর ডিসপ্লেতে কোনো রকম পাঞ্চ হোল থাকছে না, থাকছে এবার কিন্তু সেই পুরনো দিনের আদিকালের ড্রপ নচ ডিসপ্লে। আমি জানি না কেন ভিভো এটা করছে, দেখা যাক, এটারও একটা কারণ থাকতে পারে, সেটা আমি নিয়ে একটু পরে আলোচনা করছি। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে পলিকার্বনেট থাকছে, এবং ভিভোর তরফ থেকে আমরা যে ধরনের গ্যাডিয়েন্ট কালারের মিক্সারের সমেত পলিকার্বনের ডিজাইন দেখি এবং খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো হয়, এবারের জন্যও কিন্তু ফোনটা বেশ স্লিক অর্থাৎ পাতলা, মোটামুটি 7.8 মিলিমিটার থিকনেস রয়েছে, এবং এর ওজনটাও কিন্তু খুবই অল্প, মোটামুটি 170 থেকে 180 গ্রামের মধ্যে। এখন দেখা যাক ফোনটা যখন লঞ্চ হবে তখন ইন ডিটেলস তথ্য সামনে আসবে। তো মোটামুটি আকর্ষণীয় ডিজাইন লেগেছে, হ্যান্ডি ফোন লেগেছে, আর যেহেতু ফোনটা খুব একটা বড় নয়, কম্প্যাক্ট ডিজাইন বলতে পারেন। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর এখানে আপনাকে দেওয়া হচ্ছে। মোটামুটি মিড বাজেট সেন্টিকে সব থেকে পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, এবং অনেক ফোনে আমরা অলরেডি দেখে দিয়েছি খুবই অপটিমাইজড একটা প্রসেসর। আপনি যদি একজন হেভি ইউজার হন, হেভি গেমার হন, তাহলে এই পারফরমেন্স আপনি ঠিকঠাক পেয়ে যাবেন। এর সাথে সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে, এখানে কালার ওএসের কাস্টমাইজেশন আপনারা দেখতে পাবেন, অবশ্যই ঠিকঠাক পারফরমেন্স। এবার আসি সব থেকে হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটার ক্যামেরা সেকশন। এই ফোনটার রেয়ার প্যানেলে আপনারা বাধা ধরা একটা ক্যামেরা সেটআপই দেখতে পাবেন, থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখনও পর্যন্ত প্রাইমারি সেন্সার কি ইউজ করা হবে, সনি না স্যামসাং জানা যায়নি। এর সাথে সাথে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি মোনোক্রোম সেন্সার, যেটা আপনি ওই পোর্ট্রেট সেন্সার হিসেবেই ধরতে পারেন। এর সাথে সাথে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটি থাকবে, 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে, এবং ভিভো যেটাকে মুনলাইট সেলফি বলে থাকে, নাইট মোডে খুব সুন্দর কাজ করে, আর 44 মেগাপিক্সেলের সেলফি। তো সেলফির ক্ষেত্রে তো অবশ্যই একটা ভালো ফিচার্স আপনাকে বলতেই হয়। এছাড়াও এখানে নাকি অটো ফোকাস থাকবে, তো অটো ফোকাস ভিভো V20 প্রোতে থাকবে নাকি ভিভো V20তেও থাকবে সেটা এখনও কনফার্ম নয়। আমার মনে হচ্ছে প্রো ভার্সনে থাকবে। এখানে নর্মাল 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় পেয়ে যাবেন। যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য একমাত্র চয়েস হতে পারে এই ফোনটি। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, টাইম ল্যাপস, স্লো মোশন, EIS, নাইট মোড সমস্ত অ্যাভেলেবেল থাকছে। এরপরে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, সাথে সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এছাড়া এখানে থাকছে সমস্ত সেন্সার, থাকছে ফেস আনলক, এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কারণ যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ফোনটি 13 তারিখ লঞ্চ করছে ভারতের বাজারে, বাংলাদেশে অফিসিয়ালি যাবে, কারণ আগের দিনে টেক নিউজে অনেক বন্ধুই কনফার্ম করেছে বাংলাদেশে নাকি টিজার পেজ চলে এসছে। দেখা যাক কবে বাংলাদেশে লঞ্চ হয়, অফিসিয়ালি গেলে তো খুবই ভালো হবে। ইন্ডিয়ার বাজারে 20,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ করার কথা, বাংলাদেশে গেলে 26 থেকে 27,000 টাকার প্রাইস পয়েন্টে। অবশ্যই মনে হয়েছে একটু হলেও দাম বেশি, তবে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, মুনলাইট সেলফি দিচ্ছে, তো ভিভো একটা আলাদা ফ্যান আছে, যারা ভিভো ফ্যান রয়েছেন তারা অবশ্যই এই ফোনগুলোকে চুজ করবেন। এরপর আসি এর প্রো ভার্সন। প্রো ভার্সনে নর্মাল ভার্সনের মতোই কিন্তু এখানে একই ধরনের অ্যাজ ইট ইজ ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন, তবে এর নচটা আরও একটু বড় হয়ে গেছে, কারণ এর নচে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। 44 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স রয়েছে সেলফি ক্যামেরার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলে দিই, হয়তো 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে বলে এখানে তারা নচটা দিয়েছে, না হলে হয়তো অ্যাডজাস্ট করা যাচ্ছিল না, এই ধরনের কোনো রকম প্রবলেম থাকতে পারে। তো আমরা যদি ভালো সেলফি চাই অবশ্যই আমাদের ওইটুকু জায়গা তো দিতে হবে, নাহলে আর ক্যামেরাটা কোথায় বা থাকবে বলুন। এর সাথে সাথে একই ধরনের আপনারা ডিজাইন পাচ্ছেন, তবে প্রো ভার্সনে পারফরমেন্সে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ প্রো ভার্সনে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। হ্যাঁ, গ্লোবাল
গ্লোবালি ভিভো V20 প্রোতে আমরা সেম প্রসেসর পেয়েছিলাম 5G প্রসেসর, তবে ভিভো V20 এটা কিন্তু 4G ডিভাইস, সেখানে কোনো রকম 5G সাপোর্টেড নেই। তবে অনেক সময় আমরা দেখি কি ওপোর মতো কোম্পানি যখন গ্লোবালি বা চায়নার বাজারে লঞ্চ করে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G দিয়ে 5G প্রসেসরের সাথে লঞ্চ করে, ভারতবর্ষে যখন আসে তখন সেটা 4G হয়ে যায়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G হয়ে যায় বা কখনো 730G হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একই প্রাইস দিই কিন্তু আমরা সেক্ষেত্রে সাফার করি। আমি কিন্তু এটাকে কখনোই সাপোর্ট করি না। ভিভো যদি এটা করে তাহলে কিন্তু অবশ্যই আমি এই বিরুদ্ধে একটা ভিডিও বানাবো। তো প্রথমেই বলে দিই, এখানে গ্লোবালি যে ফোনটা লঞ্চ হয়েছিল সেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G দিয়ে। আমি আশা করবো ভারতের বাজারে এই প্রসেসর দিয়ে লঞ্চ করবে। যদি ডাউনগ্রেড করে তাহলে কিন্তু অবশ্যই কপালে দুঃখ আছে। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, ট্রিপল নয়, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তবে এখানে স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ করা হয়েছে, এর সাথে সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের যেমন ডেপথ মোড কিট করার জন্য, এবং ম্যাক্রো লেন্স টেলিফটো লেন্স থাকছে না। এর সাথে সাথে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা 44+8, এটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে এবং এই কারণেই হয়তো আমাদের ড্রপ নচটা নিতে হচ্ছে। এরপরে যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আজকের দিনের তুলনায় একটু ছোট মনে হচ্ছে, তবে ওই যে বললাম ভিভোর স্লিক ডিজাইন, এর থেকে ব্যাটারি বড় দিতে গেলে ডিজাইনটা মোটা হয়ে যেত। এর সাথে সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, সমস্ত এখানে সেন্সার, ফেস আনলক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এবং এই ফোনটার ওজন মাত্র 170 গ্রাম। আর এই জন্যই কিন্তু অনেকে এই ফোনগুলো বেছে নেন এবং এই ফোনটার দাম হবে মোটামুটি 30,000 টাকার প্রাইস রেঞ্জে ইন্ডিয়ার বাজারে। বাংলাদেশে গেলে মোটামুটি 36 থেকে 38,000 টাকার প্রাইস পয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি গেলে অবশ্যই সেটা আরও ভালো কথা। আশা করা যায় 13 তারিখে এটা লঞ্চ হওয়ার পর আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে এই মাসের শেষ থেকে পেয়ে যাবেন। অফিসিয়ালি কবে যাবেন অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে আর ভিডিওটি বড় করছি না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, বাইরে এত নয়েজ হচ্ছে বলে, কিন্তু কি করব, ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন।